The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. ঐতিহাসিক জয়ের ৭৭ দিন পর অবশেষে শপথ নিয়ে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশের মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরলেন তিনি। তার আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তার ক্ষমতা গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন স্বর্ণযুগের সূচনা হয়েছে। কথা রেখেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে বাইডেনের শপথ গ্রহণের অনুষ্ঠানের দাঙ্গায় অভিযুক্ত আটক প্রায় ১৫০০ মানুষকে ক্ষমা করেছেন তিনি। আজ যখন তিনি ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ভাষণ দিচ্ছিলেন, তখনই তিনি ঘোষণা করেন যে ওভাল হাউসে পৌঁছেই তিনি ৬ জানুয়ারির ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করবেন। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিনের প্রায় পুরোটা সময় তার সমর্থকরা ডিসি জেলের বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় উপস্থিত জনতার মধ্য থেকে আনন্দধ্বনি শুনতে পাওয়া যায়। এছাড়া দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পর ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের কিছু ঘোষণা দিয়েছেন, যার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেওয়া, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধির মতো ঘোষণা। এছাড়া জলবায়ু পরিবর্তন রুখে দিতে গৃহীত প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার কয়েক ঘন্টা পরই এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি। প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বেশ কিছু আদেশ বাতিল করেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আরও কিছু আদেশ তিনি দিয়েছেন। ২০ জানুয়ারি শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি ক্যাপিটল ওয়ান স্টেডিয়ামে চলে যান। সেখানে হাজার হাজার সমর্থকদের সামনে বেশ কিছু নির্দেশনায় তিনি স্বাক্ষর করেন। বিশ্বব্যাপী শান্তি স্থাপন এবং যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার শপথ গ্রহণের পর দীর্ঘ একটি বক্তৃতা দেন তিনি। সেখানেই তিনি জানান, তার শাসনামল হবে শান্তি স্থাপন এবং একীকরণকারী হিসেবেই। এছাড়া বিশ্বে যত যুদ্ধ চলমান রয়েছে, নিজেদের শক্তি ব্যবহার করে সেগুলো বন্ধ করবেন বলেও প্রতিশ্রুতি দেন এই প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নিজের শাসনামলের একেবারে শেষ সময়ে তার ভাই বোন এবং তাদের স্বামী স্ত্রীদের জন্য অগ্রিম ক্ষমা ঘোষণা করলেন। প্রেসিডেন্টের ক্ষমতা বলে তিনি পরিবারের সদস্যদের ক্ষমা করলেন, যেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো অপরাধের তদন্ত বা বিচার না হয়। সুলতানা দিনা, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।